আপনি যে প্লাস্টিকের বোতল, প্যাকেট বা কৌটা ব্যবহার করছেন, ব্যবহারের পর সেটার দায়িত্ব কার? এবার থেকে শুধু ভোক্তার নয়, দায়িত্ব নিতে হবে উৎপাদনকারী প্রতিষ্ঠানকেও। নতুন নির্দেশিকায় প্রথম 2 বছরে প্লাস্টিক বর্জ্যের 15% সংগ্রহ এবং 7.5% পুনঃচক্রায়নের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। প্লাস্টিক পণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠানকে নিজেদের পণ্যের ব্যবহারের পর তৈরি হওয়া বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনঃচক্রায়ন ও পরিবেশ সম্মত ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হবে। এজন্য অবলাইজড এন্টিটি বা তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আওতায় আসবে উৎপাদনকারী, আমদানিকারক, ব্র্যান্ড মালিক ও খুচরা বিক্রেতারা। পরিবেশ অধিদপ্তর ধাপে ধাপে এসব প্রতিষ্ঠানের তালিকা করবে। তালিকাভুক্ত হওয়ার 6 মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন করতে হবে। নির্দেশিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বর্জ্য সংগ্রহ ও পুনঃচক্রায়নের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা। প্রথম ও দ্বিতীয় বছরে সংগ্রহ করতে হবে অন্তত 15% আর পুনঃচক্রায়ন করতে হবে 7.5%। তৃতীয় থেকে পঞ্চম বছরে সংগ্রহের লক্ষ্য বেড়ে হবে 30% আর পুনঃচক্রায়নের লক্ষ্য 15%। তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান যে বর্জ্য সংগ্রহ করবে তা কোনো প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা পূরণের হিসাবের মধ্যে ধরা যাবে না। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বর্জ্য সংগ্রহ করলে সেই অতিরিক্ত সংগ্রহ প্লাস্টিক ক্রেডিট হিসেবে পরবর্তী 2 অর্থ বছরে অন্য প্রতিষ্ঠানের কাছে বা আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারবে। অন্যদিকে লক্ষ্য অর্জনে ব্যর্থ প্রতিষ্ঠান নির্দিষ্ট শর্তে অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রেডিট নিয়ে ঘাটতি পূরণ করতে পারবে। ডিপোজিট ফেরত, পুরনো পণ্য ফেরত নেওয়া এবং পুনঃক্রয়ের মতো ব্যবস্থাও নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। সরকারের লক্ষ্য প্লাস্টিক ব্যবহারের পর যেন তার পরিবেশের বোঝা না হয়, বরং ফিরে আসে পুনঃচক্রায়নের ব্যবস্থায়। প্লাস্টিক উৎপাদন করলেই দায়িত্ব শেষ নয়, এবার বর্জ্যের দায়িত্ব উৎপাদনকারীর। শাহাদাত হোসেন নিজাম, সমাজকাল ডেস্ক।